27 মে সাডেনলি ফেসবুকে এই ছবিটা ব্যাপক ভাইরাল হয়, যেখানে বলা হয় ঢাকার 7 মসজিদ রোডে হঠাৎ একটা গর্ত তৈরি হয় রাস্তায়। প্রথমে গর্তটা ছোট ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা বড় হয়ে যায়। মানুষের নজরে পড়লে ভয় ছড়ায় এবং রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এবং সোশ্যাল মিডিয়ায় যখন ছবিটা ভাইরাল হয় তখন অনেকেই এটাকে বলছিল সিঙ্ক হোল বা দানব গর্ত। এবং এটা শোনার পর আসলে সবার মনে একটা বড় ভয় জন্মায়, কারণ সিঙ্ক হোল ছোটখাটো কোনো বিষয় নয়। কিন্তু বাট প্রশ্ন হলো, এটা কি আসলেই সিঙ্ক হোল ছিল? এবং ঢাকাতে সিঙ্কহোল হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু আছে? যদিও গর্তটা বালু আর ইট দিয়ে ভরাট করে দেওয়া হয় এবং রাত 2টা থেকে পরে আবার রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল শুরু হয়, কিন্তু ঢাকায় সিঙ্কহোল হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটা জানার আগে আপনাকে দুটো জিনিস জানতে হবে। সিঙ্কহোল কি এবং এই সিঙ্কহোল বা দানব গর্ত কেন হতে পারে? দেখুন, যেখানে মাটির নিচে চুনাপাথর, জিপসাম বা লবণের মতো পাথর থাকে যেগুলো পানিতে সহজে গলে যায়, তখন পানি এই পাথরগুলোকে যখন গলিয়ে দেয় তখন মাটির নিচের দিকে আস্তে আস্তে ফাঁকা জায়গা তৈরি হয় এবং অ্যাজ এ রেজাল্ট উপরের মাটি যখন আর ওজন ধরে রাখতে পারে না তখন সেটা ধসে পড়ে এবং তৈরি হয় সিঙ্ক হোল বা বিশাল এক গর্ত। বাট এটা তো প্রাকৃতিক কারণ, এছাড়া মানুষ সৃষ্ট কারণেও এমন গর্ত হতে পারে, যেমন মাটির নিচ থেকে বেশি পানি তুলে ফেলা, ভারী মেশিন দিয়ে নির্মাণ কাজ করা, পাইপ লাইন ফুটো হয়ে মাটি সরে যাওয়া, মাটির নিচে খনন বা পানি নিষ্কাশনের পদ্ধতি চেঞ্জ করা। এবং ঢাকার এই 7 মসজিদ রোডে এই গর্ত নিয়ে অনেক বিশেষজ্ঞরা যেটা জানতে পেরেছে সেটা হলো, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি মাটির নিচে তার বসানোর জন্য রাস্তা খুঁড়ছিল। ওই সময় ঢাকা ওয়াসার একটি পানির পাইপ ফুটো হয়ে যায়, ফুটো থেকে পানি বেরিয়ে মাটি আর বালু সরিয়ে নেয়। এর ফলে মাটির নিচে ফাঁকা জায়গা তৈরি হয় এবং রাস্তার উপরের অংশ ধসে গিয়ে গর্ত তৈরি হয়। বাট বিশেষজ্ঞদের মতে এটা আসলে সিঙ্কহোল নয়। সত্যিকারের সিঙ্কহোল হতে হলে মাটির নিচে চুনা পাথরের মতো উপাদান থাকতে হয়, যা পানিতে গলে ফাঁকা জায়গা তৈরি করে। সো বাংলাদেশের সমতল ভূমিতে যেমন ঢাকাতেই এমন চুনা পাথর নেই। সো এটা সিঙ্কহোল নয়। বাট বস, স্বস্তির কিন্তু কিছু নেই এটা সিঙ্কহোল নয় এটা ভেবে, বিকজ ন্যাচারাল কারণে এটা হয়তো সিঙ্কহোল নয়, কিন্তু মানব সৃষ্ট কারণে ঢাকাতে বড় বড় সিঙ্কহোল হওয়ার পসিবিলিটি কিন্তু আছে। বিশেষজ্ঞরা এটাও বলেন, ঢাকার মাটির গঠন এমন নয় যে প্রাকৃতিকভাবে সিঙ্কহোল হবে। কিন্তু একটা বড় সমস্যা আছে, ঢাকায় মাটির নিচের পানির স্তর দিন দিন কমে যাচ্ছে, কারণ আমরা বেশিরভাগ পানি মাটির নিচ থেকে তুলছি। প্রায় 2 কোটি মানুষের জন্য ঢাকায় 70% পানি আসছে ভূগর্ভ থেকে। এইভাবে পানি তুলতে থাকলে মাটির নিচে ফাঁকা জায়গা তৈরি হবে, যার ফলে মাটি ধসে যেতে পারে এবং তৈরি হবে ল্যান্ড সাবসিডেন্স। এবং এটাই পরবর্তীতে বড় আকার হলে সিঙ্ক হোল হয়ে যেতে পারে, বড় বড় ভবন ধসে পড়তে পারে এন্ড অনেক বড় একটা বিপর্যয় চলে আসতে পারে ঢাকার বুকে। এই কারণে বিশেষজ্ঞরা বলে, আমরা সাধারণত মাটির উপর নিয়ে চিন্তিত থাকি, ওটা নিয়ে গবেষণা করি, কিন্তু মাটির নিচের গতিবিধি এগুলো পর্যালোচনা বা গবেষণা বা খুব বেশি আমলে নেই না, যেটা আসলে নেওয়া উচিত।